ভাই হোয়াট এ ম্যাচ! লাইক এত পরিমাণে ড্রামা হওয়ার পর পিএসজি ফাইনালি পেনাল্টিতে যে টটেনহাম হটস্পারকে হারায়। লাইক পিএসজি অলমোস্ট হেরে গেছিল, 70 সেকেন্ড বাকি থাকতে পিএসজি কামব্যাক করে। লাইক শুরুর 30 মিনিট ম্যাচটা পুরো বোরিং ছিল, আমি দেখে বলছিলাম ভাই ম্যাচটা কখন শেষ হবে। 35 মিনিটের পর থেকে ম্যাচটা আসলে ইন্টারেস্টিং হওয়া শুরু করে, কারণ 35 মিনিটেই টটেনহাম হটস্পার সর্বপ্রথম গোলটা করে বসে এবং খুবই দুর্দান্ত একটা গোল করে। এবং তারপর থেকে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে থাকে, কারণ পিএসজি সেই গোলটা শোধ করার জন্য কন্টিনিউয়াসলি প্রেস করতে থাকে। বাট টটেনহাম হটস্পার খুবই ইজিলি পিএসজির প্রেসকে থামিয়ে দেয়, মানে প্রেসিংকে থামিয়ে দেয়। তারপর পিএসজি যতবারই কাউন্টার করার ট্রাই করেছে, বারকোলাকে যতবার বল দেওয়া হয়েছে, বারকোলা ডি বক্সের ভিতরে ঢুকেছে, টটেনহাম ততবার বারকোলাকে থামিয়ে দিয়েছে। লাইক এতবার বারকোলা ট্রাই করার পরও কোনো গোল করতে পারেনি। অ্যান্ড ভাই আমি পিএসজির প্রথমে টিম ফরমেশন দেখে পুরো অবাক হয়েছিলাম। লাইক ডিজেরি ডুইকে তো প্রথমে মিডফিল্ডে নামাই দিয়েছিল ভাই। লাইক তারা 4-4টা অ্যাটাকার নিয়ে খেলা শুরু করছিল, যেটা তাদের প্রিভিয়াসলি মানে পুরো সিজনে যেরকম খেলেছিল সেটা থেকে ভিন্ন, পুরো ভিন্ন। সো আমি তো অবাক হচ্ছিলাম। অ্যান্ড পিএসজিকে দেখে লাগছিল না যে তারা এই ফরমেশনে খেলে বা এরকম প্লেয়ার নিয়ে খেলে অভ্যস্ত। লাইক পুরো ম্যাচের মধ্যেই তারা অনেকগুলো ইয়েলো কার্ড খাচ্ছিল, ফাউল করছিল, অফসাইড হচ্ছিল। সো পিএসজি ওয়াজ ডিস্ট্র্যাক্টেড। বাট আফটার হাফ টাইম 2-3টা চেঞ্জ হলো এবং পিএসজি গত সিজনে যেরকম খেলা শুরু করেছিল, গত ইউসিএল এ যেরকম খেলেছিল সেই ফরমেশনে চলে আসলো, সেরকমভাবে খেলা স্টার্ট করে দিল। এবং তখনই পিএসজির কামব্যাক আসা শুরু করলো। লাইক কামব্যাকটা আসে শেষের 10 থেকে 15 মিনিটে, যখন পিএসজি একেবারে কন্টিনিউয়াসলি টটেনহামের ফাইনাল থার্ডের ভিক্কা অ্যাটাকের উপরে অ্যাটাক করতে থাকে। টটেনহাম পুরো পাগল হয়ে যায় যে কিভাবে ঠেকাবে এতগুলো শট। টটেনহাম পুরো হুমড়ি ঘুমড়ি খেয়ে পড়ে অ্যান্ড শেষমেশ পিএসজি গোল করেই বসে। 2 গোলের ড্র হয়ে যায়, আই মিন 2 গোলের লিড থাকার পরও। আই মিন টটেনহাম হটস্পার মাত্র 70 সেকেন্ড দূরে ছিল তাদের সেকেন্ড ট্রফি থেকে। 17 বছর পর একই সিজনে দুইটা ট্রফি জেতার থেকে 70 সেকেন্ড, বুঝতে পারছো? লাইক বার্সার কাহিনী হয়ে গেছিল ইউসিএল এর সেমিফাইনালে। এভরিথিং রিমাইন্ডস মি অফ হার। সো যাই হোক, পিএসজি ফাইনালি সেই লাস্ট মোমেন্টে গোল করে বসে এবং ড্র হয়ে যায়। এন্ড যেহেতু সুপার কাপে কোনো পরিমাণ এক্সট্রা টাইম নেই, আমরা ডিরেক্ট পেনাল্টিতে চলে যাই এবং পেনাল্টি শুট আউটে গিয়ে পিএসজি বিট টটেনহাম খুবই ইজিলি। কেননা পিএসজির প্রতিটা প্লেয়ারের মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে তারা পেনাল্টি টেক করবে এবং পেনাল্টিতে গোল করবে। বাট একজন প্লেয়ার মিস করে, এন্ড যাকে কিনা রিয়াল মাদ্রিদ ফ্যানরা এই সিজন বানাচ্ছিল বেটার দেন পেদ্রি, দ্য বেস্ট মিডফিল্ডার। প্রথমে তো তারা বেলিংহামকে পেদ্রির সাথে কম্পেয়ার করছিল, তারপর যেহেতু পিএসজি ট্রেবল জিতে তারপর বলে ভিতিনিয়া পেদ্রির থেকে বেটার। বাট সেই ভিতিনিয়াই পেনাল্টি মিস করে বসে, একমাত্র প্লেয়ার যে কিনা পেনাল্টি মিস করে। সো ইয়া, there is a big difference my bro. সো যাই হোক, পিএসজি খুবই ইজিলি বিট করে দেয়, আই মিন পেনাল্টিতে বিট করে দেয়। অ্যান্ড এছাড়া পুরোটা ম্যাচে পিএসজিকে আমি দেখছিলাম কাইন্ড অফ লস্ট। বাট আই হোপ নেক্সট সিজন পিএসজি এরকম থাকবে না। অ্যান্ড পিএসজি এই সিজন টোটালি 5টা ট্রফি জিতে, 6টার মধ্যে 5টা। অ্যান্ড একটা ট্রফি যে হারে, খুবই বাজেভাবে হারে, তো আবার চেলসির কাছে। লাইক নুনো মেন্দেস তো কোল পালমারের পকেটে ঢিকা বয়ে গেছিল। এই ম্যাচে নুনো মেন্দেস পুরো পকেটে ঢিকা বয়ে ছিল ভাই। লাইক খুদস্ত নুনো মেন্ডেসের সাথে খেলতেছিল ভাই, মানে ওর সাথে মানে ইয়ে, আমরা কুকুরের সাথে বল লাগা খেলতে হয়, এরকম টাইপ অফ জিনিস করতেছিল, পুরো পকেটে ঢুকে রাখছিল পুরো ম্যাচের মধ্যে। অ্যান্ড শেষে পেনাল্টিতে গিয়ে হারে। জিনিসটা খুবই কষ্ট লাগলো, কারণ Tottenham is not that team who won a trophy every year, but PSG can win a trophy every year. সো একটু তো কষ্ট লাগে, লাইক 2 গোলের লিড নিয়েও ম্যাচটা হারতে হয়েছে। বাট এট দি এন্ড দ্য বেস্ট টিম ওয়ান। অ্যান্ড কংগ্রাচুলেশন টু পিএসজি। অ্যান্ড ফানি থিং ইজ, চেলসি এই ম্যাচের পরে তাদের ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল সেটা ছবি পোস্ট করে যে এক্স্যাক্টলি 1 month ago উই বিট পিএসজি অ্যান্ড উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আই মিন ক্লাব ওয়ার্ল্ড কাপ। আয়রনি ভাই। সো যাই হোক, এই হচ্ছে ম্যাচের সামারি আমার পক্ষ থেকে। অ্যান্ড হ্যাঁ, কিছু ভুল ছিল টটেনহাম থেকে, যেহেতু ম্যানেজারের নতুন ম্যানেজারের ফার্স্ট গেম ডেবিউট ম্যাচে এত ভালো খেলেছে, সেটার জন্য হ্যাটস অফ ভাই। অ্যান্ড হ্যাঁ, নেক্সট সিজন টটেনহামও আই গেস ভালো খেলতে পারে। লাইক এই টিম নিয়ে তারা পিএসজি কে ডমিনেট করছিল। সো নেক্সট সিজন টটেনহাম থেকে ফ্যানরা ভালো কিছু আশাই করবে। অ্যান্ড দেখা যাক নেক্সট সিজন টটেনহাম প্রিমিয়ার লিগে কি করতে পারে। অ্যান্ড এই ছিল আমার ম্যাচ নিয়ে প্রিভিউ বা ওভারভিউ যাই বলো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পিস আউট।